রবিবার বারুইপুরের ঘটনা ঘটার পর রবিবার সন্ধে থেকেই আমি বারবার দেখছিলাম টেলিভিশনে, নিউজে কালীঘাটের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিপুল সংখ্যায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যুব মোর্চার তরফ থেকে বারবার সোশ্যাল মিডিয়ায় লাইভ মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য এই কেন্দ্রীয় বাহিনী এবং বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ প্রশাসন, রাজ্য সরকার আশঙ্কা করছেন বারুইপুরে ছুটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পোর্ট্রে করা হচ্ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার অচেনা নন। বিরোধী রাজনীতির মুখ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এভাবেই ছুটে যেতেন, নন্দীগ্রামে ছুটে যেতেন, সিঙ্গুরে ছুটে যেতেন, বিভিন্ন জায়গায় কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যুব মোর্চার ওই ফেসবুক লাইভ দেখতে দেখতে বারবার আমার মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের ভাবমূর্তি আর এই সময়ের ভাবমূর্তি কি এক? আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি সুযোগ থাকলেও বারুইপুরে ছুটে যাওয়া সম্ভব? আমি আশঙ্কা করেছিলাম যে কোনো একজন অতি সতর্ক পুলিশ আধিকারিক হয়তো ব্যবস্থা নিয়ে বিপুল পরিমাণ পুলিশ টুলিশ সেখানে নামিয়েছেন, কিন্তু যারা রাজ্য রাজনীতির বর্তমান অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল তাদের কারো মনে হবে না যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে যাবেন। আমি আগেও আপনাদের বলেছি, এখনো বলছি, আমার ব্যক্তিগত মত, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে সবথেকে বড় ধাক্কা যে ঘটনাটি দিয়েছে সেই ঘটনাটি ঘটেছিল আর.জি. কর হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলো, সেই স্কিমগুলো সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি করেছিল, সেই প্রতিক্রিয়ার সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, হয়তো আরও পেতেন। কিন্তু শেষ পর্যন্ত আর.জি. করের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বড় ধাক্কা দিয়েছে। একজন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতার গোড়ায় আঘাত ছিল সেটি। সাধারণ মানুষ, একদম রাজ্যের আমজনতার বেশিরভাগ এই ঘটনাকে বোধহয় ভালোভাবে মেনে নিতে পারেনি। কোনোভাবে বিষয়টা একটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছেছিল যে রাজ্য সরকার চাননি আর.জি. করের ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি হোক, তারা চিহ্নিত হোক। এমনভাবে ব্যাপারটা হয়েছে যে রাজ্য সরকারের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছিল। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল, হ্যাঁ, রাজ্য সরকার দোষীদের আড়াল করছে। এই আঘাতটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সামলে উঠতে পারেননি। তাই আজ যখন বারুইপুরে ধর্ষণেরই একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেখানে ছুটে যান, কি প্রতিক্রিয়া হবে সাধারণ মানুষের? আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনার প্রেক্ষিতে বারুইপুরে ছুটে যাওয়াকে কটাক্ষই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলার পরিবর্তে বেশিরভাগ মানুষ প্রশ্ন তুলবেন যে আপনার এই কর্তব্য পরায়ণতা সেদিন কোথায় ছিল যখন আর.জি. করের ঘটনা ঘটেছিল। আমি দেখলাম সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সমস্ত পুলিশি প্রহরা সরিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলোচনার বাইরেই রাখছি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কি বারুইপুর যেতে পারতেন না? নাকি ঘটনার প্রাসঙ্গিকতা এক রাতেই শেষ হয়ে গেছিল? কোনোটাই হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবধারিতভাবে নিজে বারুইপুর যাওয়ার কথা ভাবেননি। তিনি একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন এবং সেই প্রতিনিধি দলেও তার দলের সবথেকে সোচ্চার মুখ, সবথেকে বেশি যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, বিভিন্ন পদক্ষেপে ব্যবস্থায় যাদেরকে দেখা যায়, তাদের মধ্যে একমাত্র বলতে গেলে দোলা সেনকে আমরা দেখেছি। এবং তারা আগের দিন যখন পুলিশের প্রচুর প্রহরা ওখানে ছিল সেই সময়কার সমালোচনা করেছেন, কিন্তু পরের দিন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন সুজন চক্রবর্তী, দেখলাম ছবি, তিনিও সেখানে গেছেন। দেখুন, বারুইপুরের ঘটনা নিয়ে আমার খুব কথা বলার ইচ্ছে ছিল না, কারণ আমি সাধারণত রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলি, আপনাদের সামনে আমার দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করি।
আপনাদের প্রতিক্রিয়া থেকে শিখি, আপনারা কে কিভাবে দেখছেন সেটা বোঝার চেষ্টা করি। আমি জানি আজকে আমি আপনাদের যা বলছি আপনাদের কাছ থেকে কিছু প্রতিক্রিয়া আবার আসবে কমেন্টস বক্সের মাধ্যমে, এবং সেখান থেকেও আমি নিশ্চয়ই আরও কিছু চিন্তাভাবনার খোরাক পাবো, হয়তো কিছু শিখবো। কিন্তু বারুইপুরের ঘটনা একটি এমন নৃশংস অপরাধের ঘটনা যেটাকে আমি রাজনীতির অংশ বলে মানতে চাই না। যেখানে রাজনীতি নিয়ে কথা হবে সেখানে অপরাধ আসবে কেন, এই ধরনের একটা অপরাধের প্রসঙ্গ আসবে কেন? কিন্তু তারপরেও আমরা এমন একটা অবস্থার মধ্যে দিয়ে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে এই ধরনের ঘটনা সবসময় রাজনীতির বিষয় হয়ে ওঠে এবং আস্তে আস্তে রাজনীতিটাই প্রকট হয়ে ওঠে। আমরা এর থেকে বেরোতে পারছি না। এই ধরনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই থাকার কথা না। ঘটনা যদি অপরাধের এই ধরনের ঘটনা ঘটে, যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করো, তাদের চরম শাস্তির ব্যবস্থা করো। এ ব্যাপারে সব থেকে বেশি ভূমিকা পুলিশ এবং প্রশাসনের থাকবে, সরকারের থাকবে, আর কোনো রাজনৈতিক মত পার্থক্য থাকবে না। এটাই হওয়া উচিত। কিন্তু আমরা রাজনীতি খুঁজি, এর পেছনে কে আছে, ওটা কেন হলো, সেটা কি কারণে হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এর থেকে বেরোতে পারছি না। এর যে কারণ নেই আমি বলবো না, বিভিন্ন কারণে এই ব্যবস্থাটা, এই পরিস্থিতিটা তৈরি হয়েছে যে আজকে আমরা সব কিছুর মধ্যেই রাজনীতি খুঁজি, বারুইপুরের ঘটনার মধ্যেও। হ্যাঁ, রাজনৈতিক কোনো একটা হস্তক্ষেপ আরজি করের ঘটনায় পরিষ্কারভাবে হয়েছিল। তার আগে একাধিক এরকম ঘটনায় রাজনৈতিক নেতাদের বেফাস মন্তব্য বিতর্ক তৈরি করেছিল। সেই তালিকায় জ্যোতিবাবুর এমন তো কতই ঘটেও আছে। আবার পার্ক স্ট্রিটের ধর্ষণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়, ওটা ধর্ষণ নয় অন্য ব্যাপার, সেই বিতর্কও আছে। কিন্তু একটা ডাইমেনশনাল চেঞ্জ হয়েছিল আরজি করে, যেখানে পরিষ্কার একটা শাসক দলের, রাজনৈতিক দলের এবং সরকারের হস্তক্ষেপ বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছেছিল যে হ্যাঁ সত্যি হয়েছে এবং অপরাধীদের বাঁচানোর জন্য হয়েছে। বারুইপুরের ঘটনা কিভাবে ঘটল? দুটোই সম্ভাবনা। একটা আচমকা ঘটে যাওয়া অপরাধের ঘটনা, অথবা এই ঘটনার পেছনে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র আছে। আমরা যারা সব কিছুতে রাজনীতি খুঁজি তাদের এই চিন্তাটাই বেশি পছন্দের হবে যে নিশ্চয়ই আছে। ইনফ্যাক্ট একটা নতুন সরকার যখন ক্ষমতায় এসেছে, 2 মাসও হয়নি, এরকম একটা ঘটনায় সরকার যে জাস্ট কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইবে না, কোনো রকম বিতর্কের মুখে পড়তে চাইবে না, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। খুব বড় অপরাধীও এমন জায়গায় অপরাধ করার চেষ্টা করে যেখানে তার বেঁচে যাওয়ার, অপরাধ করে বেঁচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে এই রকম একটা নতুন সরকার, যে সরকার গুন্ডা দমন আইন পাশ করছে, যে সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কাউকে বেআইনি কাজ করতে দেব না, আইন মেনে না চললে কঠোর ব্যবস্থা নেবে সরকার, বারবার বলছেন তিনি, বিধানসভার মধ্যে বলছেন, বাইরে সাংবাদিক সম্মেলনে বলছেন। সেই অবস্থায় যে কোনো অপরাধীরা সতর্কই হওয়ার কথা। সেখানে এরকম একটা ঘটনা বারুইপুরে ঘটল। যারা ঘটালো তাদের সঙ্গে রাজনীতির কোনো ন্যূনতম যোগাযোগ আছে কিনা, রাজনীতি যারা সব কিছুতে খোঁজেন তারা নেমে পড়েছেন। দুটোই সম্ভাবনা, রাজনীতির হাত আছে অথবা রাজনীতির হাত নেই। এটা আচমকা ঘটে যাওয়া একটা অপরাধের ঘটনা। যদি রাজনীতির হাত থাকে তাহলে কোন রাজনীতির হাত আছে? তৃণমূল কংগ্রেসের। এখন এই মুহূর্তে যা তৃণমূল কংগ্রেসের অবস্থা, একদল মুখাপেক্ষী শাসক দলের, আরেক দল অলমোস্ট হ্যান্ডিক্যাপড। এই অবস্থায় আর যাই হোক, এইটার পেছনেও তৃণমূল থাকতে পারে, এটা চিন্তাভাবনাটা অতিরঞ্জন বলেই আমার মনে হচ্ছে। কিন্তু আরও তো দল আছে, এমনকি একটা বেশ আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে বিজেপির মধ্যেও টানাপোড়েন, দল ভার্সেস সরকার। সেখানেও সেই সম্ভাবনাও যে কেউ কেউ টেনে আনছেন না তা নয়, কেউ কেউ টেনে আনছেন বামেদের। এখন কথা হচ্ছে যে এর পেছনে যদি রাজনীতি কিছু থেকেও থাকে সেটাও খুঁজে বার করা। সেই রাজনীতি কিন্তু অপরাধ, এরকম নয় যে সেটা রাজনীতিতে যে কোনো কিছুই বৈধ। এর পেছনে যদি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকে, যারা যারা তাতে যুক্ত তারা প্রত্যেকে অপরাধী, প্রত্যেকে অপরাধী। ফলে এটা কিন্তু পুলিশের আওতাভুক্ত যারা তদন্ত করছেন এই ঘটনার। এই ঘটনার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সন্দেহজনক। জনরোষে গণপিটুনিতে একজনের মৃত্যু, শেষ জনরোষে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা রাজ্যে কবে ঘটেছে?
অনেকগুলো দিন আগে। আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে এই মুহূর্তে। এখন যে কোনো জায়গায় লোকের পকেট থেকে মোবাইল বেরোয়, তাতে ছবি উঠে যায়, গণরোষ, জনপিটুনি, এসব কখন হতো জানেন? যখন কারা কারা এই মারপিটের মধ্যে ছিল, কারা গিয়ে ওই হতভাগ্যকে মেরেছে, তার কোনো রকম প্রমাণ থাকতো না। ফলে সেই ধরনের গণরোষের মধ্যে গিয়ে অংশগ্রহণ করা, যারা খোঁজেন যে এই ধরনের সিচুয়েশনে হাতের সুখ করে আসব, তাদের পক্ষেও ভাবাটা সহজ ছিল। এখন সবাই জানেন যে কোনো না কোনো জায়গা থেকে ছবি টবি উঠে যাবে। তারপরেও কিন্তু গণপিটুনির ঘটনা ঘটেছে। একটা গণপিটুনির ঘটনার পেছনে পুরো বিষয়টা দানা বেঁধে ওঠার একটা ব্যাপার থাকে। একবারে দুম করে এরকম কিছু হয় না। এই দানা বেঁধে উঠলো কি করে, এটাও পুলিশ খুঁজবে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে 3টে আরও মামলা হয়েছে, মূল ধর্ষণ এবং খুনের অপরাধের মামলাটি ছাড়া। তার মধ্যে এই গণপিটুনির বিষয়টি রয়েছে, যে এটা কিভাবে হলো, এর পেছনে কারা প্ররোচনা জুগিয়েছে, এটাও খুঁজে বার করা হবে। একই সঙ্গে ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, রেল লাইন ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা হয়েছে। এই গোটা বিষয়টাই সেই আবার একটা সংঘবদ্ধ আতঙ্কের পরিবেশ তৈরির প্রচেষ্টা বলে মনে হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন যে তিনিও এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে বলেছেন। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, বারুইপুরের ঘটনা, একদিক থেকে তো অবশ্যই নতুন সরকারকে, নতুন রাজ্য সরকারকে বেশ বিড়ম্বনায় ফেলেছে। এমন দিন ঘটনাটা ঘটেছে, তার পরের দিন বিশেষ অনুষ্ঠান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে আসার কথা, ওই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। রাজ্য জুড়ে এই বিষয়ে নানা রকম সেলিব্রেশনের আয়োজন হয়েছে, বিজেপির পক্ষ থেকেও কোথাও, রাজ্য সরকারের পক্ষ থেকেও, রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও কোথাও। সেই অবস্থায় এরকম একটা ঘটনা রবিবার পুরো বিষয়টাকে, পুরো আবহটাকেই পরিবর্তন করে দিয়েছে। কিন্তু একই সঙ্গে এই বিষয়টা, এই ঘটনাটা নতুন সরকারকে যেরকম বিড়ম্বনায় ফেলেছে, তেমনই কিন্তু তৈরি করে দিয়েছে একটা সুযোগ নতুন সরকারের সামনে। নতুন সরকারের সামনে সুযোগ তৈরি হয়েছে এই ঘটনায় সরকার কত সিনসিয়ারলি অ্যাকশন নেয় এবং দোষীদের বিরুদ্ধে কত দ্রুত পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা নেয়, সেটাকে একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরার। আমার ধারণা এ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো মতো অনুধাবন করেছেন, তার বক্তব্যের মধ্যে থেকে এটা প্রতিফলিত হয়েছে। এবং পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, ঘটনার সঙ্গে যুক্ত এরকম কেউ, পুলিশের সন্দেহের তালিকায় থাকা এরকম কেউ এই মুহূর্তে আর বাইরে নেই। এবার পুলিশের কাজ হচ্ছে নিখুঁতভাবে প্রমাণ জোগাড় করা, এবং সেই প্রমাণ জোগাড় করার পরে সেই প্রমাণগুলো দিয়ে দ্রুততম সময়ের মধ্যে আদালতে দোষীদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাজির করা, এবং আদালত এই সমস্ত বিষয়ে দ্রুত কাজ করার কথা। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা। সব মিলিয়ে আমি আবার বলছি, এই ঘটনা যেরকম এই সরকারকে বিড়ম্বনায় ফেলেছে, সেরকম একটি সুযোগও তৈরি করেছে। এটা প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারকে যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনায় সরকার সব থেকে দ্রুত ব্যবস্থা নেবে, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এবং দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করবে, প্রয়োজনে চরম শাস্তির ব্যবস্থা করবে।